আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় ৪, আন-নিসা, নারীগণ, তৃতীয় পর্ব। বিশ্বাস, আহলে কিতাবের, ইহুদি ও খ্রিস্টানদের আকাঙ্ক্ষা ও তাদের ভুল কাজ, মুনাফিকদের অবস্থা এবং উত্তরাধিকার সংক্রান্ত একটি শেষ অনুচ্ছেদ সম্পর্কে আলোচনা। আয়াত ১০৫ থেকে ১২৬। অন্যায়কারীরা শুধুমাত্র নিজেদের ক্ষতি করে। প্রথম অংশ। এই কুরআন তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, হে মুহাম্মদ, যাতে তুমি মানুষের মাঝে আল্লাহর বিধান অনুসারে বিচার করতে পারো। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু, তবে যারা নিজেদের ধোঁকা দেয় তাদের পক্ষ সমর্থন করো না। আল্লাহ বিশ্বাসঘাতক ও পাপীদের পছন্দ করেন না। তারা তাদের প্রকৃত চরিত্র লুকাতে পারে মানুষের কাছ থেকে, কিন্তু আল্লাহর কাছ থেকে নয়। যারা তাদের পক্ষ অবলম্বন করে এই দুনিয়াতে, তারা কিয়ামতের দিনে তাদের পক্ষ নেবে না। যে কেউ আল্লাহর অবাধ্যতা করে সে যদি তওবা করে, তবে সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু হিসেবে পাবে। যারা পাপ করে তারা নিজেদেরই ক্ষতি করে, আর যারা পাপ করে এবং দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা করে, তারা অপবাদ বলার পাপকেও তাদের বোঝার সাথে যুক্ত করে। একটি দল যখন নবী মুহাম্মদকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তখন আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। তারা কিছুই করেনি, কেবল নিজেদেরকে বিভ্রান্ত করেছে। তারা নবীর কোনো ক্ষতি করতে পারেনি। আয়াত ১০৫ থেকে ১২৬। অন্যায়কারীরা শুধুমাত্র নিজেদের ক্ষতি করে। দ্বিতীয় অংশ। আল্লাহ নবী মুহাম্মদকে কিতাব ও হিকমত দান করেছেন। তিনি তাকে এমন জ্ঞান দিয়েছেন যা আগে জানা ছিল না। তারা গোপনে কথা বলে, তবে তাদের গোপন কথাবার্তায় কোনো কল্যাণ নেই যদি না তা দান, সদাচার বা সমঝোতার জন্য হয়। যদি কেউ নবী মুহাম্মদের বিরোধিতা করে অথচ সে পথনির্দেশ বুঝতে পেরেছে, তবে সে জাহান্নামের দিকে পরিচালিত হবে। আল্লাহ কখনোই কাউকে ক্ষমা করবেন না যে তার সাথে শরিক করে, তবে অন্য পাপ ক্ষমা করতে পারেন। কিছু লোক নারী দেবতাদের আহ্বান করে, এটি মূলত অভিশপ্ত শয়তানের অনুসরণ ছাড়া কিছু নয়। তাদের জন্য জাহান্নাম থেকে কোনো মুক্তি নেই। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তারা জান্নাতে প্রবেশ করবে, যেখানে নদীগুলো প্রবাহিত হয়। এটি একটি সত্য প্রতিশ্রুতি। পরকালের শেষ গন্তব্য তোমাদের আকাঙ্ক্ষা অনুসারে নির্ধারিত হবে না, ঠিক যেমনটি আহলে কিতাবের আকাঙ্ক্ষা অনুসারেও হবে না। যারা সত্যিকারভাবে আল্লাহর পথে চলে তারা তাদের প্রতিদান পাবে। আল্লাহর নিকটবর্তী ব্যক্তি তিনি, যিনি তার আনুগত্য করেন এবং ইব্রাহিমের দিন অনুসরণ করেন। আল্লাহ ইব্রাহিমের বন্ধু ছিলেন। আসমান ও জমিনের সমস্ত কিছুই আল্লাহর মালিকানাধীন। আয়াত ১২৭ থেকে ১৪০। আল্লাহকে ভয় করো। প্রথম অংশ। যখন তারা তোমাকে, হে নবী মুহাম্মদ, নারীদের বিষয়ে জিজ্ঞাসা করে, তাদের বলো, আল্লাহর বিধানসমূহ কুরআনে রয়েছে। যদি কোনো স্ত্রী তার স্বামীর অবিচার বা দূরত্ব অনুভব করে, তবে তারা শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা করা উচিত। তোমরা ন্যায় বিচার করো, আল্লাহ তোমাদের উপর লক্ষ্য রাখছেন। তোমরা কখনোই স্ত্রীদের মাঝে পুরোপুরি ন্যায় বিচার করতে পারবে না, তবে সর্বোচ্চ চেষ্টা করো। কোন স্ত্রীকে এমনভাবে অবহেলা করো না যাতে সে বিবাহিত ও অবিবাহিতের মাঝে অনিশ্চয়তায় ভোগে। যদি বিচ্ছেদ ঘটে, আল্লাহ উভয় পক্ষের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। আসমান ও জমিনের সমস্ত কিছুই আল্লাহর। আহলে কিতাবদেরকেও আল্লাহকে ভয় করতে আদেশ করা হয়েছিল। যদি আল্লাহ ইচ্ছা করতেন, তবে সমস্ত মানব জাতিকে ধ্বংস করে তাদের স্থানে অন্য জাতি সৃষ্টি করতেন। পার্থিব ও পরকালীন সমস্ত পুরস্কার আল্লাহর ইচ্ছানুসারে প্রদান করা হয়। আয়াত ১২৭ থেকে ১৪০। আল্লাহকে ভয় করো। দ্বিতীয় অংশ। হে ঈমানদারগণ, ন্যায় বিচারের জন্য দৃঢ় থাকো এবং সত্যের সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের বা আত্মীয়দের বিরুদ্ধে যায়। ব্যক্তিগত আকাঙ্ক্ষার অনুসরণ করো না। হে বিশ্বাসীগণ, তোমাদের ঈমানকে দৃঢ় করো আল্লাহ, তার রাসূল, কিতাব এবং পূর্ববর্তী সকল গ্রন্থের প্রতি। যদি কেউ আল্লাহ, তার ফেরেশতা, কিতাব, রাসূল এবং কিয়ামতের দিনে বিশ্বাস না করে, তবে সে অবশ্যই পথভ্রষ্ট। যারা একবার ঈমান আনে তারপর বারবার প্রত্যাখ্যান করে, আল্লাহ তাদের কখনো সঠিক পথে পরিচালিত করবেন না। মুনাফিকদের বলে দাও, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। তারা কি অবিশ্বাসীদের সাথে বন্ধুত্ব করে শক্তি অর্জন করতে চায়? সকল শক্তি কেবল আল্লাহর। যদি কেউ আল্লাহর আয়াত নিয়ে উপহাস করে,
তবে তাদের সাথে বসে থেকো না যতক্ষণ না তারা প্রসঙ্গ পরিবর্তন করে। মুনাফিক ও অবিশ্বাসীদের শেষ আশ্রয় হবে জাহান্নাম, তোমরা তাদের অন্তর্ভুক্ত হতে চেজো না। আয়াত 141 থেকে 162, যন্ত্রণাদায়ক শাস্তি এড়াতে তওবা করো। প্রথম অংশ। মুনাফিকরা পক্ষ পরিবর্তন করে, সবসময় বিশ্বাসীদের দেখভাল করার ভান করে। তারা এমনকি আল্লাহকেও ধোঁকা দিতে চায়, কিন্তু তিনিই শেষ বিচারক। নামাজের সময় তারা অলসভাবে বা শুধুমাত্র লোক দেখানোর জন্য দাঁড়ায়। তারা খুব সামান্য সময়ই আল্লাহকে স্মরণ করে। তাদের বন্ধু বা সহযোগী হিসেবে গ্রহণ করো না। তারা জাহান্নামের সবচেয়ে নিম্নতম স্তরে থাকবে। তবে যদি তারা তওবা করে, তবে তারা প্রকৃত বিশ্বাসী হয়ে যাবে এবং তারা সেই মহাপুরস্কার পাবে যা বিশ্বাসীদের জন্য নির্ধারিত। আল্লাহ কৃতজ্ঞদের শাস্তি দেন না। অন্যায়ভাবে কোনো মন্দ কথা প্রকাশ করো না, যদি না তোমরা প্রকৃতপক্ষে অত্যাচারিত হও। মানুষকে তাদের অতীত ভুলগুলোর জন্য ব্যঙ্গ করো না। আল্লাহ প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম, তবে তিনি দয়ালু ও ক্ষমাশীল। তোমরা কুরআনের কিছু অংশ গ্রহণ করে অন্য অংশকে প্রত্যাখ্যান করতে পারো না। এটি লাঞ্ছনাকর শাস্তির দিকে নিয়ে যাবে। আয়াত 141 থেকে 162, যন্ত্রণাদায়ক শাস্তি এড়াতে তওবা করো। দ্বিতীয় অংশ। যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি বিশ্বাস রাখে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না, তাদের জন্য পুরস্কার নির্ধারিত। আহলে কিতাবরা, ইহুদিরা তোমার কাছে, হে নবী মুহাম্মদ, আকাশ থেকে একটি গ্রন্থ নামানোর দাবি জানায়। তারা মূসার সাথেও কঠোর আচরণ করেছিল। তারা আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছিল এবং তাদের দুষ্টতার কারণে বজ্রপাত দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। এমনকি যখন তারা বাছুরের পূজা করেছিল, আল্লাহ তখনও তাদের ক্ষমা করেছিলেন। আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল। আল্লাহ তাদের হৃদয় সিলমোহর করে দিয়েছেন। তারা মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা, এর নামে মিথ্যা অপবাদ দেয় এবং ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য গর্ব করে। তারা অবশ্যই তাকে হত্যা করেনি, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। তাদের ক্রমাগত অন্যায় কাজের কারণে কিছু জিনিস তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে যারা ঈমান প্রত্যাখ্যান করে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত। যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আয়াত 163 থেকে 176, ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন রাসূল। প্রথম অংশ। আল্লাহ মুহাম্মদ এবং অন্যান্য সকল নবীদের প্রতি ওহী পাঠিয়েছেন। দাউদকে জমুর, শামসাম প্রদান করা হয়েছিল এবং মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছিলেন। কিছু রাসূলদের সম্পর্কে তোমরা জানো, আবার কিছু রাসূলদের সম্পর্কে জানো না, তবে তারা সবাই সুসংবাদ ও সতর্কবার্তা নিয়ে এসেছিলেন। তোমরা চাইলে বিশ্বাস করতে পারো অথবা প্রত্যাখ্যান করতে পারো, তবে যারা অন্যদের ঈমান থেকে দূরে সরিয়ে রাখে, তারা অবশ্যই পথভ্রষ্ট হয়েছে। সত্যকে বিশ্বাস করো, এটি তোমাদের নিজেদের মঙ্গলের জন্য। আহলে কিতাবগণ, আল্লাহ সম্পর্কে সত্য কথা বলো। ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন রাসূল। তৃতীয়বাদী মতবাদ ত্যাগ করো, কারণ আল্লাহ এক এবং অদ্বিতীয়। তার কোনো সন্তানের প্রয়োজন নেই। আয়াত 163 থেকে 176, ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন রাসূল। দ্বিতীয় অংশ। ঈসা আলাইহিস সালাম ও ফেরেশতারা কখনোই আল্লাহর উপাসনা প্রত্যাখ্যান করেননি। যারা তার ইবাদতকে অবহেলা করে বা অহংকার করে, তারা কঠিন শাস্তি ভোগ করবে এবং তাদের কোনো রক্ষাকর্তা থাকবে না আল্লাহ ব্যতীত। তোমাদের কাছে কুরআনের মাধ্যমে নিশ্চিত সত্য পৌঁছে গেছে। আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তিনি তোমাদের পথ দেখাবেন। তারা তোমার কাছে এমন ব্যক্তির উত্তরাধিকার সম্পর্কে বিধান জানতে চায় যার কোনো সন্তান বা পূর্বপুরুষ নেই। এমন ক্ষেত্রে একজন বোন তার ভাইয়ের সম্পত্তির অর্ধেক অংশ পাবে, ভাই তার সমস্ত বোনদের সম্পত্তি পাবে। যদি দুজন বা তার বেশি বোন থাকে, তাহলে তারা একসঙ্গে সম্পত্তির 2/3 পাবে। আর যদি ভাই ও বোন উভয়ই থাকে, তবে পুরুষ দ্বিগুণ অংশ পাবে নারীর তুলনায়। এটি স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে যাতে তোমরা কোনো ভুল না করো। স্মরণ রাখো, আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখেন।